গাইস কি অবস্থা আপনার সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। নিয়ে আসলাম একটা নতুন ভিডিও, কাস্টমার ভিডিও। আপনি সবাই Later, এনজয় করেন। টিউটোরিয়াল 2000 কাস্টম গাইস, তো আমাকে years একটা ভাই কাস্টমার চ্যালেঞ্জ দিয়েছে। আমি বলি ঠিক আছে ভাই বানাও তুমি কাস্টম, সমস্যা নাই। তো বললো ভাই আমাকে 7-0 বুঝি মারবে ভাই। তো সে চিন্তা করে আমিও ভাই তার সাথে রাজি হয়ে যাই কাস্টমের জন্য। তো গাইস আমাদের কাস্টমার এখন অফ হয়ে গেছে। তো গাইস এখানটায় আমি উডপিকার অ্যান্ড MP40 অ্যান্ড ডেজার্ট এটা নিয়ে দেবো আর মাসুম নিয়ে দেবো। তারপর ওই চান্দুকে আমি বুঝাবো আমি কি জিনিস বিবি গেম আইটি। ও আমাকে চেনে না গাইছে, আমি ইউটিউবে এমনি এমনি এসেছি। তো আমি এমনি সামনে আগাতে থাকবো, দেখি চান্দু কি করে। ওকে আজকে উডপিকার অ্যান্ড ডেজারের হেডশট মারবো। হেডশট কাকে করে দেখাবো আমি আজকেই। কর্মঠল প্লেয়ার যদি আমাকে ভাই সব অপমান করে আর কি। এই দেখেন ওকে ড্যামেজ দিলাম গাইছে 38-এর, দেখি তারপরে কি হয়। ওর সামনে যেতে আমাকে। আর নেটটা গেছে আমার অনেক স্লো, তুমি দেখতেছো নেট একবার বাড়ে একবার কমে গাইছে। रुको जरा सबर। তারপর গাইস দেখছেন গাইস আমার অবস্থা কি আর কি বলবো। আহা আহা, হাসা ছাড়া আর কোনো কথা নাই। তো চান্দু কোথায় দেখো রাস্তা মেঘকে ফুটি দেয় মানুষ অনেকে যদি শান্তি পায় আর কি। ভাই ওই যে হেড শট ভাই, MP40 হেড শট ভাই। MP40 পাওয়ার কাকে বলে ভাই? কোবরা, এটাকে বলে MP40 পাওয়ার ব্রো। ঠিক আছে যাক, আমরা নেক্সট ম্যাচে করলাম। তো আমি প্রথম একটা ম্যাচ উইন করে ফেললাম। এই আজকে জন্য গেছে পুরো ম্যাচটাই আমার উইন করতে হবে। আজকে একটা রাউন্ড ওর থেকে নিতে পারছি। তো বাকি দিদি কি আর ও অনেক ভালো খেলে গেছে, ওরও গেম প্লে অনেক ভালো। আমি ভাই যেবার যে চেঞ্জ এবার আমি মাস্টার ডান দিতে পারি নাই, হিরোকে উঠি নেই। তো চিন্তা ভাবনা আছে উঠবো, মাগার মাস্টার উঠতে পারলাম যে শিওর না। বাট তো বিয়ার র্যাঙ্কে আমি উঠবো। কি জন্য বিয়ার র্যাঙ্কে আমার স্কোর বেশি করতেছি খেলা। তো গাইস কথা বলতে হতো আমি বিভিন্ন 2টা রাউন্ড জিতে গেলাম। আর তোমরা আমার ভিডিওটি যারা পুরান থেকে দেখছো, যারা আগের থেকে দেখো, তো আমার চ্যানেলকে লাইক করবা, সাবস্ক্রাইব করবা গাইস। আর তোমাদের এমনি লাইক কমেন্ট করো, তাহলে আমি তোমার জন্য কিছু চ্যালেঞ্জ টাইপের ভিডিও আর কাস্টমার ভিডিও আমার লাকি যারা সাবস্ক্রাইব করবে তাদের সাথে আমি কাস্টমার, যারা প্রচুর ভালো খেলে তো তাদের সাথে আমি কাস্টম করবো গাইস। এটা আমি বললাম। দেখেন একটা 27-এর ড্যামেজ দিলাম ভাই, দেখেন। আর গাইস এটাও আমার একটা সাবস্ক্রাইবার যার সাথে খেলতেছি, ও আমাকে কমেন্টে তার রিওয়ার্ড দিয়েছিল গাইস। তার নাম হচ্ছে রবিউল ভাই। তো রবিউল ভাই সে আমাকে চ্যালেঞ্জ দিয়েছে, বলছে ভাই আপনি ইউটিউবে তো অনেক ভিডিও ছাড়েন কাস্টম, এটা আমার সাথে কাস্টম খেলেন। তো এটা তার সাথে খেলতেছে গাইস। তো তার মধ্যে আপনারা যদি খেলতে চান তাহলে এখনই আপনারা আমার কমেন্ট বক্সে নিজের রিওয়ার্ড দিয়ে দেন। আপনারা 5জনকে নেবো, এরপর 5জনের সাথে কাস্টম খেলবো 1 vs 1 করে, আবার 1 vs 2 করেও খেলবো গাইস। আর আমার চ্যানেলকে লাইক না করে লাইক করবেন, আর সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করবেন। তো ভাইকে আমি 48 আর 47-এর একটা ড্যামেজ দিয়েছি। তো দেখি কী হয় সামনে, ওয়ালটাকে ফাটায় নেই। অ্যান্ড ভাই এটা কী করতে গেল, এখানে যাওয়াই যাবে না। এই ভাই ভাই সাপ ভাই রবির ভাই আমার MP40 চালাই কি ভাই, খাটান না কিন্তু MP40 কি গাইস সাজি M10 তার M10-এ তার গেমের মোমেন্ট অনেক জোস। আমার থেকেও ভালো মোমেন্ট, আমার ওরকম একটা মোমেন্ট নেই গেমের। যাই হোক আমি তার থেকে 3 রাউন্ড নিয়েছি, আর তুমি আমার থেকে 1 রাউন্ড নিচ্ছে। তো দেখি বাকিটা কী হয়, এইভাবে আমি অবগত থাকি, দেখি পরবর্তী কী হতে থাকে। ভাই এত ড্যামেজ দেওয়ার পরে যদি না মরে তাহলে গেম খেলার ওরকম মজা বলতে কি ফিল পাওয়া যায় না গাইস। ঠিক আছে, তাকে এমডেন আমি পাট করে মারবো। তো সামনে ডাকতে থাকি। आइए देखते हैं बैठचंद मजा आएगा তো গাইস আমি এখানে ওয়ালটা মারলাম, তো দেখি এনিমিটাকে মারতে পারি নাকি। ভাই M10-এর শট চালাই কি ভাই? M10 না গেলে রবিউল ভাইয়ের ওই যে জিনিসটার মতো পাগলা M10 ভাই, বুঝি না এই লোকটা পাগলা আর ওনার জিনিস সবই হলো পাগলা ভাই। ভাই এ রে ভাই যন্ত্রণা রে ভাই। রবিউল ভাই হাগরুটা আমার পিছিয়ে লেগে গেছে রে ভাই। এই হাগরুটার একটা জাতা দিতেই হবে ভাই, না জাতা দিলে চলবে না ভাই। সবার লাগে কমেডি করে আর আমার লাগে কমেডি করলে চলবে নাকি ভাই? আমার কাছে যে কিং কোবরা আছে না, এই কোবরাটা কামড়া সরি কিং কোবরা না, কোবরেন ভর্তির মাইট খেয়া ওনার শ্বশুর বাড়ি ভাই M10
ভাই ওনার পাগলা M10 দিয়ে আছে, ওনার এটা দিচ্ছি ভাই, সরি M1047, হ্যাঁ M1047 তারা 4 চান্দের দেশে পাঠিয়ে দিছি। তো আর রবিউল ভাই আর কই থাকবেন ভাই, চান্দের দেশে পাঠিয়ে দিছি। তো আমরা আবার সামনে যাবো গাইস। তো আমি তোমার থেকে 4টা রাউন্ড নিচ্ছি আর তিনি আমার থেকে 1টা রাউন্ড নিয়ে গেছে। তো আপনারা বলবেন গাইস এই ম্যাচটা কে জিতে, সবাই কমেন্টে জানাবেন কে ম্যাচটা জিতে পারে, আমি না রবিউল ভাই। আর ভিডিও সবাই স্কিপ করবা না, দেখবা ভিডিওটা দেখা বুঝবা কীভাবে জিতা যায় না জিতা যায়। এখানে আমি ট্রেজারে শট চালাচ্ছি, সেখানে দেখছি ওই যে ওখানে ওয়ান বা সামনেই যেতে হবে বুঝছি। আচ্ছা, পাশ দিয়ে ঘুরে যাই, সো এখান থেকে গেলে বেটার হবে। ওখানে আমার উনি বসে দিচ্ছি, সামনে ওয়াল মারতে হবে, যে এছাড়া কোনো উপায় দেখি না। ভাই রবিউল ভাই আবার তোদের টুকিটা পাড়ার সোজা বলি এই শালা আমার, এই রে ভাই শালার আমার পারলাম না রে ভাই, পারলাম না ভাই। চান্দু এত শিয়ানা পাবলিক ভাই, আমার মনে হয় চান্দু আমার পিছে আছে ভাই, পিছে চান্দু আমার পিছে রে ভাই। দিল জয় বাংলা দিয়ে দিল চান্দু আমার বাংলা। ঘটনা হচ্ছিল গাইস, আমরা আমাদের MP40 আর M87 নেই আর ডেজার নেই। তো গাইস দেখি উনি আমাদের থেকে 2 রাউন্ড নিয়েছে। তো গাইস আমরা দেখি ওনাকে মারতে পারি না কি গাইস। আজকে আমার সম্মানের গায়ে লাগছে গাইস, তো জন্য আজকে আমার ম্যাচটা উইন করতেই হবে। কাস্টম খেলি বা না খেলি তারপরে ম্যাচটা নিতে হবে। কারণ আমার সাবস্ক্রাইবারদের কথাই বেশ, তাকে 60-এর একটা ড্যামেজ দিলাম। তো সামনে যা দেখি ভাই চাঁদু তো ভয়ের কারণে গাইস ক্ষমা ভাই করতেছে না, যেহেতু জানে ক্ষমা ভাই করলে সে চাঁদুর দেশে চলে যাবে। এই ড্যামেজ দিচ্ছি, তারপর দেখি কি হয়। ভাই এত ড্যামেজ, ভাই যাতাই লাগে না। ভেতরে খাই মারো। ভাই এত দূর মারে কিছু জন্য ভাই বুঝলাম না। উনি কি আমার সাথে কাবাডি খেলতেছে নাকি? ভাই জয় বাংলা তালুকতাল ভাই, জয় বাংলা তালুকতাল, জয় বাংলা ভাই। আপনার পাগলা M10 দেখে আমার মাথা নষ্ট। रोज आते हैं इस उम्मीद पे आज जीतेंगे, कल जीतेंगे, परसों जीतेंगे, रोज हारते हैं। তারপরও গাইছে এত ঘটনার পর তারপর আমি আবার গেম খেলতেছি, তারপরে জিতেছি না কেন? আমার এই ম্যাচটা উইন হতে হবে। তো আমার রবিউল ভাইকে বুঝাই দিতে পারি কোন জায়গার প্লেয়ার। আগে আপনি জানেন না এই ভিডিওটা বানাতে গাইছে আমার অনেকক্ষণ সময় লাগতেছে গাইস। তো জন্য আমি আমার সাবস্ক্রাইবার জন্য ভিডিও বানাতেই পারি, তো কষ্ট হলেও কিছু বলার নাই গাইস। এই তাকে প্রথমেই একটা ড্যামেজ দিলাম, ঠিক আছে কথা। এই ভাই সাব ডেজারের হেডশট ভাই, হেডশট রবিউল ভাই বিশিরার মতো ডাইরেক্ট হেডশট ভাই। যাই হোক গাইস, তারপর আমরা সামনে আগাতে থাকি, দেখি কি হয়। আমরা যখন ভালোই কমেডি করেছি। যাই হোক এবার আমরা আমাদের মূল বিষয় আছি। তো আমরা আমাদের রবিউল ভাইকে জন্য মারতে হবে। জান না গাইস রবিউল ভাই কি চালাক ভাই, সে যে কোনো জায়গাতে আসতে পারে, আমার পিস দিয়ে পারে, আমি দেখুন না। দেখেন গাইস বান্দার সামনে পড়ছে, তো রবিউল ভাইকে ড্যামেজ দিতে হবে বুঝছি। উনি ঘুরে আইছে, তো আমি ওয়ালটা মারছি আবার। ভাই ড্যামেজ, রবিউল ভাই ড্যামেজ খেয়েছে, আবার দেখতে হবে। ভাই সব লাগেই তো না ভাই, লাগে না। যেমন আমাকে ওনাকে ড্যামেজটা দিতেই হবে ভাই, না দিলে দেখা যাচ্ছে ভাই তিনি অনেক কারবার ঘটা ফেলবে গাইস। রবিউল ভাই ওই যে প্যাকেট বেটে ভাই ভাই 3 পাগলা M10 দিয়ে আমাকে ভাই বারবার মারছে ভাই, এটা কোন কথা ভাই? না শ্বশুর পাগলা শাশুড়ি পাগলা মানা যায়, কিন্তু M10টা তো পাগলা হলে হবে না ভাই। শাশুড়ি যেরকম ওরম শাশুড়ির জামাই ওরম।
যাই হোক গাইস, আমি M10 নিয়েছি আর স্নাইপার নিয়েছি। তো দেখি কি হয় সামনে দিয়ে, আমি ওটাকে মারা চান্সে গেছি। আমার মুভিটা দেখছেন গাইস, আমি আগের থেকে অনেক পড়ে গেছি। হ্যাকার ভাই, হ্যাকার 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 ভাই। রবিউল ভাই কি লাগালো ভাই? ভাই এ ভাই লাগে না, M10 এর শট লাগে না। কি রে ভাই, M10 এর কি অবস্থা? যাকটা ওয়াল বাংকে চেষ্টা করতেছি, হইতাছে না। বাট দেখি নেক্সট, এখানে জুম করে মারতে পারবো নাকি দেখি। এ ভাই এখানটা লাফালাফি করতেছে খালি। ছি ভাই, ছি ছি ছি, আমি মারতেই পারতেছি না ওকে। স্নাইপারটা দেখি তারপরও। আমার এমটেনটা ম্যাক্সেলের কোনো কথা ছিল না, হয়ে আগে তো পুরা। তারপর আমি ওখানে যাবো, দেখি ওই চান্দুটাকে মারতে পারি নাকি রবিউলকে। গাইস আমার মুভিটা দেখেন, বাট তিনি কোথায়? তিনি ওই রিসিপ্টে লুকাইছে মনে হয়। এ ভাই ভাই ভাই, এত অত্যাচার করবেন না ভাই, এত অত্যাচার আমাকে, আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে মাফ করে দেন ভাই। আমি আপনার জায়গায় এসে পড়ছি, আমার মাঝখানটা আমাদের জুন ভাই আমাকে ড্যামেজ দিচ্ছে ভাই। রবিউল ভাই মাফ করেন ভাই, আপনার লাগে এখন কাস্টম খেলুম না ভাই। ভাই 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 কাস্টম খেলুম না ভাই, খেলুম না আপনার লাগে খেলুম না ভাই। আপনি হ্যাকার ভাই, হ্যাকার হ্যাকার হ্যাকার। যাক, এত কথা বলার পর আমরা স্নাইপার আর MP14 নিয়েছি ডেজার সহকার। দেখি কি হয় ম্যাচে। আর সাউন্ড একটু কমাইছি, এখানে ভিডিওটা আপনাদের দেখতে সহজ হয় গাইস, তার জন্য। তো এখানে আমি জুম করবো রবিউল ভাইকে, যে ড্যামেজ দিয়েছি। এবার চান্দুকে একটা ড্যামেজ দিতে আগে মেডিকেটটা করে নিই, নাহলে আমি নিজেই মেডি হয়ে যাব। এই যে ভাই, ভাই আমাদের রবিউল ভাই ক্লিয়ার ভাই। আমি ভাই লেজেন্ড লেজেন্ড, আমি B2K ভাই, আমি বাংলাদেশি B2K। তারপর আমি সামনে টাকাতে থাকলাম, তারপর দেখি ঘটনা কি হয়। সেই কথা চিন্তা করতে থাকাইতে আমাদের রবিউল ভাইকে কোনো দিকে দেখলাম না। তারপর ভাবতেছি তুমি কোথায় গেলে, কোথায় গেলে বাবু গাইস? দেখতে পাচ্ছেন আমার 5 রাউন্ড আর ওনার 6 রাউন্ড। তো আমার এই ম্যাচটা উইন করতে আমার আর 2টা রাউন্ড দরকার। তো ওখানে রবিউল ভাই, রবিউল ভাই রবিউল ভাই রবিউল ভাই, এই যে ভাই একটু ড্যামেজ দিয়েছি রবিউল ভাইকে। সাপ, আমি হ্যাকার রবিউল ভাই, পারবা না আমার সাথে, আমি হ্যাকার। বিবি গেমিং আইটি অফ এন্ড কাস্টম টিম। গাইস আমার মোমেন্টটা তো দেখতেছেন, খেলার মোমেন্ট। তারপর আমরা এখানে ওয়াল মারতেছি। আমাদের আরেকটা রাউন্ড দরকার গাইস। রবিউল ভাই যে ড্যামেজ তিনাকে আমরা কোনো মারার সুযোগ দিই নাই গাইস। তারপর আমরা আমাদের মেন জায়গায় যেতে থাকলাম, দেখি না কোথায় দেওয়া যায়। এ ভাই রবিউল কই গেল ভাই, কই গেল বুঝলাম না। তো কিছু টিক্স কাটা দেখি, সে কই ভাই? এত দূরে চলে গেছে কেমনে কি ভাই? ভাই তো ওয়াল মারলো ভাই, দেখি 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 কোথায় রবিউল ভাই। এ ভাই ড্যামেজ লাগ। আমাদের পুরো ভাই কই? এ ভাই সাব, আমি হ্যাকার লেজেন্ড ভাই, লেজেন্ড। তো ফাইনালি গাইস ম্যাচটা বুইয়া করে ফেললাম।